মর্নিং বন্ধুরা, শুভ সকাল। শুভ সকালে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে কি বলে যেন সোমবার। তো সকালবেলায় অনেক সকালই হয়েছে, এত কাজের মধ্যে না দিন আর বার রবিবার দিনও তো পড়াচ্ছি, তাই আর মনে থাকছে না কোনটা রবিবার কোনটা সোমবার, কিছুই মনে থাকছে না। তা চলুন শুভ সকালের শুভেচ্ছা দিয়ে যেটা আরম্ভ করলাম, ছেলের জন্য তাড়াতাড়ি করে দিয়েছি। সেটা এখানে লুচি আর কী বলে তরকারি আর একটুখানি পায়েস, সুজির শুভ সকালটা দিয়ে আজকে শুরু করলাম। আজকে আবার শিবের মাথায় জল ঢালার ব্যাপার আছে, সেগুলো সব সারতে হবে, যেহেতু আজকে চতুর্থ সোমবার। এদিকে রেডি হয়ে গেছেন, তিনিও স্নানে যাবেন এক্ষুনি, তারও টিফিন গোছ করে দেবো, মানে হাজব্যান্ডে। তো চলুন পরে আবার আসছি বন্ধুরা, শুভ দুপুরে লাঞ্চের পর্বে। আর স্নান টান করা হয়ে গেছে, পুজো আচ্ছাও দেওয়া হয়ে গেল। ছেলের জন্যে খাবারটা বেড়ে ফেলছি, ওর বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। জন্য করছি গরম গরম ভাত, এরম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ও খুব পছন্দ করে, তাই সবসময় তো হয়ে ওঠে না, আজকে করে দিয়েছি। এখানে শুক্তো, পোস্ত আর হচ্ছে হাঁসের ডিমের কারি, এটাই হচ্ছে ও সারা দুপুরে কী বলে লাঞ্চ। ধরুন শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। এরপর একটু খাতা টাতা দেখে আবার পরে বেরিয়ে যাব পড়াতে। পড়িয়ে এসে তবে বাড়ির পড়ানোগুলো আছে, যেহেতু এখন বাংলা মিডিয়ামে পরীক্ষা চলছে, একটু বুধবার অবধি চলবে। বুধবার হচ্ছে হাতের কাজ বা এইসব কিছু আছে, মানে মঙ্গলবারটাই লাস্ট, তাই আজ ভালো করে পড়িয়ে দিতে হবে, কালকে সেরকম কিছু আর নেই। তো চলুন পরে আবার আসছিলাম বন্ধুরা, পড়াতে পড়িয়ে ফিরলাম। তবে আজকে একটা না বললেই নয় যে সারা দিন আজকে বৃষ্টি হয়নি। শ্রাবণের আজ চতুর্থ সোমবার, প্রত্যেক দিন একটু না একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে প্রথম যে একটু বৃষ্টি নেই। মানে ওয়েদার খটখটে, জামা কাপড় সব শুকিয়ে গেছে, মানে একটা দারুণ সুন্দর, না বললে নয়। তো দারুণ দারুণ, যেটা মানে এক কথায় কি বলবো, খুব ভালো লেগেছে আজকে ওয়েদারটা। আমার হাজব্যান্ড এই রকম ওয়েদার চায়, তো আজকে সন্ধ্যেবেলা ফিরেই অফিস থেকে বলছে দারুণ ওয়েদার পেলাম আজকে, কোনো বৃষ্টি নেই, বেশ ভালো পেয়েছে। আমি বললাম আমিও গেলাম পড়াতে, এলাম, কোনো বৃষ্টি নেই, খুব সুন্দর। তারপর চলে এলাম চায়, প্রত্যেক দিনে আসি, একটু দুধের সর দিয়ে দিয়েছি, আজকে গাঢ় গাঢ় আদা দেওয়া চা করেছি। বৃষ্টি না হলেও মনে হলো যে আদা দেওয়া চা খাই। তবে হ্যাঁ, অনেকদিন লেবু চা খাওয়া হয়নি, কিন্তু আবার একদিন লেবু চা খেতে হবে। তো চলুন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা আর ভালোবাসা। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আজকে সন্ধেবেলা স্যুপ বানিয়েছি, নিজেই বাড়িতে ছেলের জন্য বানিয়ে দিলাম, খুব ভালো হয়েছে। সকালে বানিয়ে রেখেছিলাম, এখন গরম করে শুধু একটু ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আর গোলমরিচ দিয়ে দিলাম। তো চলুন, শুভ সন্ধ্যা, আজকে এটাই রাতের ডিনারে পড়বে। আর রাতের ডিনারে আজকে সন্ধেবেলা পড়িয়ে উঠলাম, উঠে যেটা করলাম সেটা হচ্ছে গরম করেছি আজকে, এখানে বেগুন ভেজেছি, যেটা আমার খুব পছন্দের। আর আজকে করেছি চিকেন মাঞ্চুরিয়ান, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুন্দর হয়েছে। তাতে অনেক শুভেচ্ছার ভালোবাসা রইলো। তবে হ্যাঁ, এই চিকেন মাঞ্চুরিয়ানটা একটা ইউটিউবের কোনো একজন বানিয়েছেন দিদি, তার দেখেই বানালাম, কিন্তু উনি যেরম যেরম বলেছেন ঠিক সেরকমই কিন্তু হয়েছে। স্টেপ বাই ওনার মতনই করে দেখে করলাম, ভালো হয়েছে খেতে। এবং এটা যদি টস করে না দেওয়া হয়, মানে সসের মধ্যে, সেটাকে অনেক সময় আমরা পাহাড়ি দেশে গেলে যখন মোমো খাই, ঠিক মোমোর মতনই খেতে হয়েছে। তো সন্ধেবেলা আমার ছেলে এটা এমনি শুধু খেয়েছে, বললো মা দারুণ সুন্দর হয়েছে, এবং যেটা মনে হয় আমরা পাহাড়ের দেশে গেলে যেরকম মোমো হয়, মানে নেপালিয়ান যেরকম মোমো করে ঠিক ওই রকম হয়। উনি যখন বানাচ্ছিলেন বলছিলেন যে এটাকে যদি টস করা না হয়, মানে মাঞ্চুরিয়ান মানে হচ্ছে গ্রেভিটার মধ্যে যদি না দেওয়া হয়, তো চিকেনের বলগুলো কিন্তু খেতে একদম মোমোর মতনই হয়েছে। তো চলুন, শুভ রাত্রির শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবে। তো দেখা যাক কালকে কি দেখাতে পারি। শুভরাত্রি।